পৃথিবীতে যত বস্তু রয়েছে প্রত্যেকটা বস্তু যিনি তৈরি করেছেন ওনার নামটা কি? একটু জোরে কন্যা। প্রত্যেকটা বস্তু মানানোর এক একটা ফর্মা আছে, এক একটা হাতিয়ার আছে, যেরকম কথা ঠিকই না। আবার প্রত্যেকটা বস্তু ধ্বংস করার জন্য আলাদা কিছু হাতিয়ার আছে। যেমন লক্ষ্য করে দেখেন, যদি লোহার মধ্যে যদি মরিচা লাগে, লোহার মধ্যে যদি মরিচা লাগে অথবা জং ধরে, এটা পরিষ্কার করার জন্য একটা হাতিয়ার আছে, আর এই হাতিয়ারের নাম হইল আগুন। যেরকম কথা ঠিক কিনা? আগুনের মধ্যে যদি লোহাকে দেওয়া হয় তো দেখবেন লোহার মধ্যে যত ধরনের মরচা আছে সব মরচা চলে যায়। ঠিক তদ্রুপ ভাবে গাছ রয়েছে, আপনি যদি চেষ্টা করেন গাছকে ধাক্কা দিয়ে সরাবেন কিন্তু সরাতে পারবেন না। গাছ কাটারও কিছু আলাদা যন্ত্র আছে, মেশিন আছে, হাতিয়ার আছে, এটার নাম করাত বা কুড়াল। সেরকম কথা ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে আপনি আমার কলবের মধ্যে যদি কোনো গুনার ময়লা লাগে, এই ময়লা পরিষ্কার করার প্রয়োজন আছে না নাই? আর একটু জোরে কর। তাহলে বলুন তো দেখি, আমাদের কলব এটা আমাদের শরীরের মধ্যে, বডির মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা জিনিস। কলব, যার কলব ভালো তার সারা বডিটা ভালো, আর যার কলবে বেমার তার সারা বডিতে বেমার। যেরকম কথা ঠিক কিনা? এজন্য যদি আপনি আমার কলবের মধ্যে যদি গুনার ময়লা লাগে, এই ময়লা পরিষ্কার করার হাতিয়ার জানার প্রয়োজন আছে না নাই? তাহলে আসুন, আমাদের কলবের মধ্যে যদি গুনার ময়লা লাগে, এই ময়লাগুলা পরিষ্কার করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তওবা এবং ইস্তিগফার। যেরকম কথা ঠিক কিনা? ইস্তিগফার সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন? আল্লাহ বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার পাঠ করো। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সবক দিলেন একটা, যদি কেউ এই সবক অনুযায়ী তার জীবনকে পরিচালনা করতে পারে, মহান আল্লাহ খুশি হইয়া তারে 5টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। আসতে কইয়ে আর একটু জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম। রে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার পাঠ করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা সবক দিলেন, একটা সবক ইস্তিগফারের সবক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, গোলাম ইস্তিগফার পাঠ করো তোমাদের রবের কাছে। যদি রে গোলামেরা ইস্তিগফার পাঠ করতে পারো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? আর একটু জোরে কোন। তাহলে সবকটা কি? আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর একটু মহব্বতে বলেন না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবক দিলেন একটা, অত্যন্ত দামি একটা সবক। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার পাঠ করো। যদি তোমরা ইস্তিগফার পাঠ করো, মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমাদেরকে 5টা পুরস্কার দিবেন। প্রথম নম্বর পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা গাফফারা। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যদি তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর পুরস্কার দিবেন, তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মহান আল্লাহ মাফ করে দিবেন। আচ্ছা বলেন তো দেখি, আজকে আপনি আমি নেতার পিছনে দৌড়ি, এমপির পিছনে দৌড়ি, মেম্বার সাহেবের পিছনে দৌড়ি। আচ্ছা বলেন তো দেখি, মেম্বার সাহেব কি আমার গুনাহ মাফ করাইতে পারবে? কথা কন না দেখি, আর একটু জোরে কন না। মেম্বার সাহেব উনি আমার গুনাহ মাফ করাইতে পারবে না, আবার এমপি সাহেবও পারবে না, কেউ আমার গুনাহ মাফ করাইতে পারবে না। যিনি আমার গুনাহ মাফ করাইতে পারবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলামেরা, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার পাঠ করো। যদি ইস্তিগফার পাঠ করো, তাহলে মহান আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। প্রথম নম্বরের পুরস্কার, মহান আল্লাহ সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার পাঠ করতে পারো, দ্বিতীয় নম্বরের যে পুরস্কার দিবেন মহান আল্লাহ, সেই পুরস্কার হলো আসমান থেকে বৃষ্টির মতো মহান আল্লাহ রহমত নাজিল করে দিবেন। আবার কেউ কেউ বলেন আসমান থেকে বৃষ্টি দান করবেন। আচ্ছা বলেন তো দেখি, এখন বৃষ্টির প্রয়োজন আছে না নাই? আপনি কৃষক মানুষ, আপনি কৃষি কাজ করেছেন, ক্ষেত লাগাইছেন, রোয়া লাগাইয়া তৈরি আসছেন, আল্লাহু আকবার, এখন বৃষ্টির প্রয়োজন, আজকে প্রেসক্রিপশন দিয়া দিলাম, আল্লাহু আকবার, বৃষ্টি আয় না। যদি বৃষ্টি আইতো তাহলে ফসলের বড় ভালো হইতো। আর একটু জোরে কন। এবার যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, গোলাম ইস্তিগফার পাঠ করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি ইস্তিগফার পাঠ করতে পারো, মহান আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়ার ওয়াদা করেছেন। আমরা তো ইস্তিগফার পাঠ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সবক দিলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর সবক দিলেন। যদি ইস্তিগফার পাঠ করতে পারি, তাহলে মহান আল্লাহ তৃতীয় নম্বরে যে পুরস্কার দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ইস্তিগফার পাঠ করো, তাহলে আমি আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে অনেক টাকাওয়ালা বানায়া দেব। আর একটু জোরে কন। টাকার দরকার আছে না নাই? পয়সার দরকার আছে না নাই? ব্যাংক ব্যালেন্সের দরকার আছে না নাই? ধনী হওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিলেন ইস্তিগফারের। যদি তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার পাঠ করতে পারো, মহান আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে যে তৃতীয় নম্বরের পুরস্কার দিবেন, আল্লাহ বলেন কারো কাছে হাত পাততে হবে না, আমি আল্লাহ তোমাকে অনেক টাকার মালিক বানায়া দেব। রে গোলামেরা, ভালো করে শুনে রাখো, যদি তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার পাঠ করতে পারো, চতুর্থ নম্বর পুরস্কার দেওয়া হবে ওয়াবানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ইস্তিগফার পাঠ করো, তাহলে মহান আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়া কুল ভরে দিবেন। আর একটু জোরে কন। এমন মানুষ আছে 10 বছর হয়ে গেছে, বিবাহ করছে, বাচ্চা হয় না, আছে না নাই? কেউ আছে প্রায় 40 বছর হয়ে গেছে, বাচ্চা হয় না। আবার কেউ আছে 10 বছর হয়ে গেছে,
আবার কেউ আছে 5 বছর হয়ে গেছে বাচ্চা হয় না, বড় টেনশনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ইস্তেগফার পাঠ করো, যদি ইস্তেগফার পাঠ করতে পারো মহান আল্লাহ ওয়াদা দিয়েছেন সন্তান দিয়ে কুল ভরে দিবেন।